হে গাইস হোয়াটস আপ ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ফার্স্ট অফ অল। তো গাইস অনেকদিন পর ভিডিওটা করছি। আমি হায়দ্রাবাদ থেকে বাড়ি চলে এসেছি আজকে, কারণ আমাদের এখানে একটা বিরাট বড় করে বাসন্তী পুজো হয়, ঠিক আছে? সেই কারণে এখানটাতে আমার থাকা চাই পুজোটাতে, মানে না থাকলে মনটা না কেমন কেমন হয়, সেই কারণে আমি বাড়ি চলে এসেছি, ঠিক আছে? এখন এখানে বসে বসে রোড কালেকশন চলছে। আজকের আমাদের এই পুজোর উদ্বোধনে বিশেষ অতিথি হিসেবে থাকছেন লকেট চট্টোপাধ্যায়, এবং একটা ক্রিকেট টুর্নামেন্ট দেওয়া হয়েছে আমাদের ক্লাবের পক্ষ থেকে। সেইগুলোর অ্যারেঞ্জমেন্ট আর কি দেখে টেকে নিলাম, কেমন কি হচ্ছে, মানে জাস্ট দেখে নিলাম। খেলা তো শুরু হয়ে গেছে, এখন খেলা যেহেতু অনেকটা দলের আছে সেই কারণে তাড়াতাড়ি শুরু করে দিলাম। তারপরে আমরা কয়েকজন চলে গেলাম লকেট চট্টোপাধ্যায়কে নিয়ে আসতে। একটা অভিনেত্রীকে রিসিভ করতে যাচ্ছি, ব্যাপারটা বেশ কিন্তু ভালোই একটা এক্সাইটমেন্টের ব্যাপার, এবং বেশ ভালো লাগছিল। আমি এই প্রথমবার গিয়েছিলাম। এই যে উনার খবর পেয়েছি যে উনি চলে এসছেন, ঠিক আছে, আমাদের মালঞ্চতে আশেপাশে, ঠিক আছে? সেই বেশ অনেকক্ষণ ধরে ওয়েট করছি, ঠিক আছে, 10 মিনিট ধরে। তারপরে উনি এই চলে এসছেন, ঠিক আছে, ওনাকে নিয়ে আমরা বেশ কয়েকজন, মানে মোটামুটি লাইন সারিবদ্ধভাবে আমরা বেরিয়ে গেছি। উনি এই গাড়িতেই আছেন এবং ওনাকে নিয়ে আমরা আমাদের মণ্ডপের উদ্দেশ্যে চলে যাচ্ছি, ঠিক আছে? বেশ দেখছো তো কত সুন্দর সাজানো, সেরা লাগছে, সেরা। বেশ ভালো লাগে এরকম সাজানো গোছানো দেখতে, না সেরা লাগে। আর লাইটিং মানে সেরা, ঠিক আছে? তারপরে ওনাকে এখানে নামিয়ে নিয়ে এখান থেকে হাঁটিয়ে ওনাকে আমাদের পুজো মণ্ডপে নিয়ে যাবেন, এবং ওনার হাত দিয়ে আমাদের আজ পুজোর উদ্বোধন হবে। এখানে আমাদের ব্রাহ্মণ মশাই আর কি সবকিছু বলে দেবেন কিভাবে কিছু করতে হবে। এবারে আমরা ওনার কিছু মূল্যবান বক্তব্য শুনবো। ৬৩ কোটি মানুষ প্রয়াগরাজে মহাকুম্ভে গেছে এবং আমাদের সেই বিশ্বাস আছে যে আমরা ওনার যাওয়ার পরে আমরা খেলাটাকে কন্টিনিউ করলাম এবং খেলাটাকে শেষ করলাম। তো গাইস, আজকের ভিডিওটা এই পর্যন্ত। ভিডিওটা ভালো লেগে থাকলে লাইক, কমেন্ট এবং শেয়ার।